নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম ওয়েব সিরিজ বিজয়া। সম্প্রতি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, হইচই প্ল্যাটফর্মে। তো যে বিষয়টা বলার, যে আমাদের সমাজে নানা রকম ব্যাধি রয়েছে, তার ভিতরে র্যাগিং একটা ব্যাধি। তো হয় কি যে কিছু যারা প্রাক্তনী বা সিনিয়র, তারা চায় যে নতুন যারা এসছে তাদেরকে ইন্ট্রো করার নামে তাদের উপর অত্যাচার করা। তো এখনো হচ্ছে, হয়তো হচ্ছে, কেন হবে না, কারণ আমরা সাম্প্রতিক ঘটনাই দেখেছি যাদবপুরে হত্যাকাণ্ডে। তো সেরকমই একটি বিষয়কে ভাবনা চিন্তা কল্পনার ভেতর দিয়ে বিজয়া বলে যে ওয়েব সিরিজটা দেখানো হলো, এবং স্বস্তিকা এখানে খুব সুন্দর পাঠ করেছে। এবং তো দেখা যাচ্ছে সে মায়ের ভূমিকায় অনন্য একটা অভিনয় করে দেখিয়েছে। নানা রকমের অভিনয় সে করে, নানা রকম চরিত্রকে নিজেকে ভাঙে। তো এখানেও সে নিজেকে ভেঙেছে। তার ছেলের ওপরে অত্যাচার হচ্ছে। সে প্রথম থেকে একই কথা, টিজারেও আপনারা দেখেছেন যে আত্মহত্যা আমার ছেলে করতে যাবে না। তো এই যে দৃঢ় সংকল্প বোধ, এবং কেন সেই সংকল্প বোধ, সেটার পিছনে একটি কারণ রয়েছে। সেই কারণটা আপনাদের দেখতে হলে ওয়েব সিরিজটা দেখতে হবে। ওয়েব সিরিজটাকে ইচ্ছা করে টেনে নিয়ে যাওয়া হয়নি, ঘটনাচক্রে ঘটনাক্রমে এগিয়েছে। বিদিপ্তাও এখানে খুব সুন্দর অভিনয় করেছে, এক সাইকিয়াট্রিস্টের ভূমিকাতে অভিনয় করেছে। তো বিষয় যেটা হলো, আপনারা দেখুন কেমন লাগছে ওয়েব সিরিজটা, আপনারাও বলুন। এবং এখানে কি দোষীরা শাস্তি পেল, কেমন করে পেল, কে তাদের শাস্তি দিল, আর বুঝতে পারছেন নিশ্চয়ই। এখানে বিজয় যেহেতু নাম দেওয়া আছে, এখানে অসুর বধের একটা ব্যাপার চলে আসবে। দুর্গা হয়ে উঠবে কি নারীরা? নারীরা কি শুধুমাত্র ঘরের একটা ছোট্ট জায়গায় বন্দি, কেবলমাত্র সংসার, কেবলমাত্র তার ভাবনা চিন্তা, রান্না বান্না তো নয়। এছাড়া সে কি করতে পারে? নারী কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কিভাবে সে দুর্গা হয়ে ওঠে, এই সমস্ত কিছু দেখবার জন্য আপনাকে বিজয় ওয়েব সিরিজটা দেখতে হবে। হ্যাঁ, এখানে সেইভাবে আলাদা কোনো গোয়েন্দা কাহিনী নয়, কিন্তু ঘটনাক্রমে একটা শাস্তি দেওয়ার উপক্রম, এবং সেখান থেকে কিভাবে মা তার ছেলেকে বাঁচাতে পারলো কি না পারলো না, এই সমস্ত কিছুর উত্তর আমরা দিতেই পারতাম। কিন্তু যদি পুরো গল্পটা বলে দিই তাহলে আপনাদের দেখতে ভালো লাগবে না। আপনারাও দেখুন ওয়েব সিরিজটা, এবং কেমন লাগলো আমাদেরও কমেন্ট করে জানান। আমাকে যদি বলেন, আমি 10-এর ভেতরে 8 দেবো, কারণ আমার কিন্তু মেকিং, এডিটিং, সাউন্ড, গ্রাফিক্স সমস্ত কিছুই ভালো লেগেছে। সেই রকমভাবে যে বলা হচ্ছিল হইচই এর প্ল্যাটফর্মে সিরিয়ালের মতো চলে আসছে, গল্পের আলাদা কিছু থাকছে না, সেরকম না। এখানে কিন্তু খুব কম চরিত্রকে দেখানো হয়েছে, এবং যে চরিত্রকেই দেখানো হোক না কেন খুব সুন্দর করে তার ফুটিয়ে তোলা হয়েছে। এখানে নিউজ অ্যাঙ্কার রয়েছে, নিউজ স্টেশন রয়েছে, তারা কিভাবে টিআরপির জন্য ব্যবসা করছে। একটা কলেজ, সেখানে কিভাবে টিআরপির জন্য তারা কিভাবে ব্যবসা করছে, যাতে পরের সেশনে আরো স্টুডেন্ট পায়। এই যে একটা ব্যবসাবৃত্ত, একটা দুর্বৃত্ত পরায়ণ একটা সমাজ, সেই সমাজটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। আশা করি আমাদের সমাজে র্যাগিং থেকে আমরা মুক্তি পাবো। সেরকম কোনো আইন নিশ্চয়ই আসবে, আইনের পরিবর্তন হচ্ছে, এবং সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে আমাদের দেশকে সামলাবে, তারাও বুঝতে পারবে যে র্যাগিং কোনো কিছুর প্রতিকার নয়। র্যাগিং করে কাউকে একদিনে বড় করে দেওয়া যায় না, এবং র্যাগিং করে কোনো মজাও আসলে পাওয়া যায় না, এবং তার থেকে নানা দুর্ঘটনা ঘটতে পারে, এবং এর কোনো অর্থই নেই। তবু মানুষ কিসের জন্য আজকের দিনে দাঁড়িয়ে দেখানো হচ্ছে যে কোকেন খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, এইগুলো চলছে। কলেজে গেলে আমার তো দুটো ডানা গজাচ্ছে না। আমাকে তো আমার পড়াশোনা, আমাকে আরো নতুন করে নিজেকে গড়ে তোলা, আরো ভালো করা, এই জায়গাটাকে বোঝাতে চেয়েছে এই ওয়েব সিরিজটার মাধ্যমে। এবং এই সামাজিক ব্যাধি থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি, তার জন্য আপনারা ওয়েব সিরিজটা দেখুন, এবং আপনাদের বাড়িতে যারা ছোটরা রয়েছে তাদেরকেও দেখান, এবং এইগুলো এখন থেকে তাদেরও শেখানো দরকার। এবং প্রতিবাদী যে মুখটা, প্রতিবাদ যে করা দরকার সমাজে, সেই জায়গাটাও কিন্তু এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে। কেন হয়েছে? এখানে পুরো দিনের একটা ঘটনা, কারখানা, সেখানে কেউ একজন মারা যাচ্ছে, সমস্ত গল্পটা আমি বলবো না। দেখুন, ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।